হ্যালো বন্ধুরা, ড্রিমবিডি 26 এর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে ভূমিকম্প। দর্শক বন্ধু, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের যে ভূমিকম্পটি হয়েছে তা শুধু আমাদের আতঙ্কিতই করেনি, বরং পৃথিবীর ভূগর্ভে কী চলছে তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। আজকের ভিডিওতে আমরা জানবো আজকে ভূমিকম্প কোথায় হলো, কত মাত্রায় ছিল, কেন হলো, বিশেষজ্ঞরা কি বলছেন, ভবিষ্যতে বড় ভূমিকম্পের ঝুঁকি আছে কিনা এবং কিভাবে নিরাপদ থাকা যায় এই সকল বিষয়ে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করি এবং এই ভূমিকম্প সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের ভূমিকম্পটি ঘটে বাংলাদেশের নরসিংদী এলাকায়। শুক্রবার সকালে হঠাৎই কেঁপে উঠল ঢাকা ও এর আশপাশের শহর। সকাল 10টা 39 মিনিটে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার অদূরে নরসিংদী অঞ্চলে। আকস্মিক এই ভূকম্পনে বহু মানুষ বাসাবাড়ি ও অফিস থেকে আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসেন, তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.7 এবং এটি অনুভূত হয়েছে আশেপাশের বেশ কয়েকটি জেলায়। অনেক মানুষই আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে আসে, কারণ দুলুনিটা ছিল তুলনামূলকভাবে শক্তিশালী এবং কয়েক থেকে সেকেন্ড স্থায়ী। ইউএসজিএস এবং স্থানীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানাচ্ছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। আমরা জানি, গভীরতা যত কম হয় ভূমিকম্পের কম্পন তত বেশি অনুভূত হয়। 10 থেকে 20 কিলোমিটার গভীর ভূমিকম্প সাধারণত বেশি ক্ষতির কারণ হতে পারে। আজকের ভূমিকম্পটি ছিল অগভীর, তাই এটি সুস্পষ্টভাবে অনুভূত হয়েছে। ভূমিকম্প হওয়ার প্রধান কারণ হলো পৃথিবীর টেকটনিক প্লেটগুলোর নড়াচড়া। আমাদের অঞ্চলটি অবস্থান করছে ইন্ডিয়া প্লেট এবং ইউরেশিয়ান প্লেট এর সংযোগস্থলে। এই জায়গাটিকে বলা হয় হিমালয়ান অ্যাক্টিভ ফল্ট জোন। বিশেষজ্ঞদের মতে, ইন্ডিয়ান প্লেটের উত্তর দিকে ধাক্কা দিতে দিতে হিমালয় উঁচু করে তুলেছে। এর ফলে ভূগর্ভে বিশাল চাপ জমে আছে এবং যখন সেই চাপ হঠাৎ মুক্ত হয় তখন ভূমিকম্পের সৃষ্টি হয়। আজকের কম্পনটি সেই ভূপ্লেটের চাপ মুক্ত হওয়ার কারণের ফল হিসেবে ধারণা করা হচ্ছে। এই ভূমিকম্পের ফলে ভবন দুলেছে, যার কারণে অফিস বাসাবাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক জায়গায় মানুষ বাইরে বের হয়ে আসে, কোথাও কোথাও বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। অনেক জায়গায় কয়েকটি ভবনের ফাটল দেখা গেছে। ব্যক্তিগত রিপোর্ট অনুযায়ী অনেকেই মাথা ঘোরা, মাথা ব্যথা এবং হালকা বমি বমি ভাব অনুভব করেছে। এগুলো সাধারণ ভূমিকম্পনের সময় ভয় এবং দুর্বলজনিত কারণেও হতে পারে। ভূমিকম্পর ক্ষেত্রে সবথেকে ভয়ের যে বিষয়টি, সেটি হচ্ছে ভূমিকম্পকে 100% পূর্বাভাস দেওয়া কখনোই সম্ভব নয়। কিন্তু বিজ্ঞানীরা এই বিষয়ে কিছু ঝুঁকির দিক নির্দেশন করেন। হিমালয় বেল্ট 8+ মাত্রায় মেগা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা সবসময় থাকে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো সক্রিয় ভূকম্পন প্রবণ এলাকায় অবস্থান করছে। ছোট ভূমিকম্প অনেক সময় বড় ভূমিকম্পের আগে চাপ মুক্তির ইঙ্গিত হতে পারে। তবে আজকের কম্পনটি বড় ভূমিকম্পের সরাসরি সংকেত নয়, তবেও সচেতন থাকা জরুরি। তাহলে চলুন বন্ধুরা, এখন আমরা জেনে নেই কিভাবে এই ভূমিকম্পন থেকে আমরা নিজেদেরকে রক্ষা করব এবং ভূমিকম্পের সময় কিভাবে নিরাপদে ভালো জায়গায় অবস্থান করব। ভূমিকম্পের সময় যে বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, দৌড়াবেন না কখনো, মাথা বাঁচাতে বালিশ বা হাত ব্যবহার করুন, মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন, দরজার ফ্রেমে দাঁড়ানোর চেষ্টা করুন যেন বড় কোনো দুর্ঘটনা হতে নিজেকে বাঁচাতে পারেন। লিফট কখনোই ব্যবহার করবেন না, বাইরে থাকলে খোলা জায়গায় অবস্থান করুন। তো বন্ধুরা, এতক্ষণ আমরা জানতে পারলাম ভূমিকম্প চলাকালীন আমাদের কি করতে হবে। তো এখন চলুন আমরা জানার চেষ্টা করি ভূমিকম্প পরবর্তী সময়ে আমাদের কি করণীয়। ভূমিকম্প পরবর্তী সবার আগে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, গ্যাস লাইন, বৈদ্যুতিক সংযোগ এইগুলো চালু আছে কিনা, কিংবা কোথাও কোনো ফল্ট হয়েছে কিনা। ভবনে ফাটল দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ ডাকুন। গুজব ছড়াবেন না বা গুজব বিশ্বাস করবেন না। আফটার শকের জন্য প্রস্তুত থাকুন, কারণ বলা হয় একটা কম্পনের পরে আরেকটা ওয়েভ আসার সম্ভাবনা থেকে যায়। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প বাড়ছে কারণ প্লেটের চাপ জমছে। আমাদের অঞ্চলের ভবনগুলো অধিকাংশই ভূমিকম্প প্রতিরোধী নয়। ভবিষ্যতে বড় কোনো ধরনের
ভূমিকম্প আসলে তার আগেই আমাদেরকে সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত হবে। অনেকেই মনে করেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগে থেকেই ঝুঁকি অনেকটাই কমিয়ে নিয়ে আসা সম্ভব হবে। আজকের ভূমিকম্প আমাদের আবারও মনে করিয়ে দেয় পৃথিবী কখনোই স্থির নয়, যে কোনো সময় বড় কিছু ঘটতে পারে। তাই সচেতন থাকুন, প্রস্তুত থাকুন এবং যাচাইকৃত তথ্য ছাড়া গুজবে কান দিবেন না। আপনি যদি ভূমিকম্প সম্পর্কিত আরও আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।